ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন তিনি লেবাননের সঙ্গে যত দ্রুত সম্ভব সরাসরি আলোচনা শুরু করতে চান। তিনি জানান এই বিষয়ে তিনি তার মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহুর ভাষায় আলোচনার পেছনে লেবাননের পক্ষ থেকে বারবার সরাসরি আলোচনার আহ্বান ছিল। তিনি বলেন এই আলোচনায় দুটি বড় বিষয় থাকবে। প্রথম বিষয় হলো হিজবুল্লাহকে নিরস্ত্র করা, দ্বিতীয় বিষয় হলো ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। এই ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে বোঝা যাচ্ছে ইসরায়েল এখন শুধু সামরিক পদক্ষেপ নয়, রাজনৈতিক আলোচনার দিকেও যেতে চাইছে। তবে বাস্তব পরিস্থিতি এখনও খুবই উত্তেজনাপূর্ণ। সংঘাত পুরোপুরি থেমে যায়নি, তাই সরাসরি আলোচনা শুরু হলেও তা সহজ হবে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো হিজবুল্লাহ ইস্যুতে লেবানন কত দূর যেতে পারবে, কারণ এই বিষয়টি বহু বছর ধরে অঞ্চলের সবচেয়ে সংবেদনশীল ও জটিল প্রশ্নগুলোর একটি। এখন নেতানিয়াহুর বার্তা পরিষ্কার, তিনি সরাসরি আলোচনা চান, তিনি হিজবুল্লাহকে নিরস্ত্র দেখতে চান, আর তিনি বলছেন ইসরায়েল দ্রুত এগোতে প্রস্তুত।